শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে স্বস্তির খবর টাইগার শিবিরে। অবশেষে অনুশীলনে ফিরেছেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। গলে প্রথম টেস্টে মাঠে নামার আগেই জ্বরে আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন দল থেকে। 2 দিন ছিলেন না দলের সঙ্গে, বাদ পড়েছিলেন একাদশ থেকেও। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার কলম্বোর অনুশীলনে ফিরেছেন এই অলরাউন্ডার। মিরাজের ফেরার বিষয়টি নিশ্চিত করে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, মিরাজ এখন অনেকটাই ভালো আছে। সে মাঠে এসেছে এবং দলের সঙ্গে সময় কাটিয়েছে। তবে মিরাজের ফেরাটা টাইগার শিবিরে একদিকে যেমন দিচ্ছে স্বস্তি, অন্যদিকে বাড়াচ্ছে চিন্তা। কারণ শ্রীলঙ্কার স্পিন নির্ভর উইকেটে মিরাজ ফিরলে স্কোয়াড থেকে জায়গা হারাবেন কে, এটাই এখন বড় প্রশ্ন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গল টেস্টে মিরাজের ইনজুরিতে দলে সুযোগ পেয়ে বড় চমক দেখিয়েছেন স্পিনার নাইম হাসান। লঙ্কান ব্যাটারদের দাপটে যখন টাইগাররা খাদের কিনারায়, তখনই নাইম দেখিয়েছেন চমক। বিদেশের মাটিতে তুলে নিয়েছেন নিজের প্রথম ফাইফার, যে কারণে এখন মিরাজের ফেরা নিয়ে এক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তবে সমীকরণটা যখন জটিল হওয়ার পথে, ঠিক তখনই যেন আরেক পথ খুলে দিলেন এনামুল হক বিজয়। প্রথম টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে 0 আর দ্বিতীয় ইনিংসে মাত্র 4 রানে আউট হয়ে ব্যর্থতার গল্প লিখে দ্বিতীয় টেস্টে মিরাজের জন্য পথটা সহজ করে দিলেন এই অভিজ্ঞ ওপেনার। কলম্বোর উইকেট স্পিনারদের জন্য স্বর্গ, যেখানে মিরাজের মতো অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার দলের জন্য বড় ভরসা। 25 জুন থেকে শুরু হওয়া এই টেস্টে এখন মিরাজ নিজের ঝলক কতটা দেখাতে পারেন সেটা সময় বলবে। ফাতিন ইশরাক, কালবেলা।